রাবেয়া বসরি আল্লাহর বহুত বড় একজন বলিয়া মহিলা ওলি ছিলেন। রাবেয়া বসরি নাম শুনছেন নি আপনারা? ইন্তেকালের পর ওই রাত্রে 40 জন আল্লাহর ওলি স্বপ্নে দেখেছেন রাবেয়া বসরিকে। প্রশ্ন করেছেন, ওগো আল্লাহর ওলি, কবরে আপনার সাথে কেমন আচরণ করা হয়েছে? রাবেয়া বসরি ডাক দেয়া বলতেছি, আমার এই এলাকার গোপালনগর এলাকার মা বোনেরা একটু খেয়াল করে শোনো, তোমাদের মতোই একজন মহিলা ছিলেন রাবেয়া বসরি। তোমাদের মতোই একজন মহিলা কিভাবে আল্লাহর পাগল হলেন, আল্লাহর প্রেমিক হলেন, কিভাবে আল্লাহকে খুশি করলেন, দুনিয়ার জগতে কিভাবে আল্লাহ পাগল ছিলেন। ইন্তেকালের পর ওনাকে যখন প্রশ্ন করা হয় স্বপ্ন যুগে, কেমন আচরণ হয়েছে কবরে আপনার সাথে, রাবেয়া বসরি বলেন, ফেরেশতা আসলেন, আয়েশা আমাকে জিজ্ঞেস করে, মার রাব্বুকা, রব তোমার কি? আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, তোমরা কোথায় থেকে আইছো, কোত্থেকে তোমরা আইছো? ফেরেশতারা কয়, আমরা আসমান থেকে এসেছি, আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি। রাবেয়া বসরি তখন কয়, এত দূর থেকে তোমরা আসলা, আমার কবরে ঢুকছো কেমনে? কবরে ঢুকছো কেমনে? উপরে খাটি, নিচে মাটি, ডানে মাটি বামে মাটি, ঢুকছো কেমন করে, ঢুকছো কেমন করে? ফেরেশতারা কয়, মালিক কার কাছে বাড়াইছো? প্রশ্ন আমরা করবো নাকি আমরা আরো প্রশ্ন নিমু? উল্টা হয়ে যেতেছে না বিষয়? আমাদেরকে পাঠাইছো প্রশ্ন করার জন্য, কিন্তু এখন দেখা যায় আমাদেরকে আরো প্রশ্নের সম্মুখীন হতে হয়। এইবার ফেরেশতারা কয়, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি। কত দূর থেকে এসেছ? কয় 500 মাইল। একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 মাইল। এত দূর থেকে তোমরা কি ঢুকছো কেমনে? কয় আল্লাহ যেভাবে চাইছি এইভাবে ঢুকছি। এত দূর থেকে তোমরা আসছো, আমার কবরে আসছো, তোমাদের রবকে আগে বলো। ফেরেশতারা প্রশ্ন করছিল, রব তোমার কি? কিন্তু রাবেয়া বসরি কয়, তোমাদের রবকে আগে জবাব দাও। কে পাঠাইছে? রব পাঠাইছে। রাবেয়া বসরি কয়, রব কেডা কও? রাবেয়া বসরি তিনি তখন বলতেছেন, তোমাদের রবকে একটু বলো। ফেরেশতারা কয়, মালিক, ও মালিক, কি জবাব দিব? আল্লাহ পাক কয়, আমার বান্দির জবাব দাও। সুবহানাল্লাহ, জোরে কর। ফেরেশতারা কয়, আমাদের মালিক হলেন রব আল্লাহ। রাবেয়া বসরি তখন বলেন, এত দূর থেকে আপনারা আসলেন, 500 মাইল দূর থেকে আসলেন, এত দূরের পথ পাড়ি দিয়া আইসা আপনারা আপনাদের রবকে মনে আসেনি না, রবের নাম ভুলে গেছেন? ফেরেশতারা কয়, না, আমরা আমাদের রবের নাম ভুলি নাই, রবের নাম ভুলতে পারিও না। রাবেয়া বসরি কয়, 500 মাইল দূর থেকে আইসে যদি রবের নাম ভুলতে না পারো, আমি রাবেয়া মাত্র 3.5 হাত মাটির নিচে আইছি। যেই রাবেয়া দুনিয়ার জগতে একটা মুহূর্ত আমার রবকে ভুলি নাই, যেই রাবেয়ার প্রতিটা দেহর প্রতিটা পশমের গুড়ায় গুড়ায় আমার রবের ইশক আর ভালোবাসা, যেই আল্লাহ পাকের ভালোবাসার কারণে দিলের ভিতরে স্বামীর ভালোবাসা আমি রাবেয়া ঢুকাইতে পারি নাই। কত বিয়ের প্রস্তাব আসলো, বিয়ের প্রস্তাবে আমি রাজি হই নাই। কেন রাজি হই নাই? কারণ ছিল একটাই, স্বামীর ভালোবাসা আমি বসাই কোন জায়গায়? আমার দিলের ভিতরে এতটুকু জায়গা তো নাই যেই জায়গাতে আমি আমার স্বামীর ভালোবাসা ঢুকাবো, এতটুকু জায়গাও খালি নাই। পুরা দিল জুড়ে আমার রবের ভালোবাসা দিল জুড়ে বসা। ওই রবকে আমি মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা ভুলে গেছি। এটা ভাবছো তোমরা কেমন করে? একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলি যুবক, হয় কবর তোমার জন্য জান্নাতের বাগান, নতুবা জাহান্নামের কুণ্ড। যখনই তুমি হিসাবটা দিয়া দিবা, নামাজি পাগল হবা, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবি, ফেরেশতারা রে, আর আমার নামাজি বান্দাকে প্রশ্ন করা লাগবে না,
তার কবরটারে তোমরা জান্নাতের দিকে একটা গেট দিয়ে দাও, জান্নাতের সুখ শান্তি যেন কবরে শুয়ে শুয়ে পাইতে থাকি। আমার বান্দা বান্দির কবরের ভিতরে তোমরা জান্নাতি বিছানা বিছায়া দাও, তারে জান্নাতি পোশাক তোমরা পরায় দাও। তার ছেলে মেয়ে তার সন্তান তারে কাপড় পরাইছে, কাফনের কাপড় বড় কম দামি। আমার জান্নাতি বান্দা গায়ে কম দামি কাপড় থাকবে না, জান্নাতি কাপড় তোমরা পরায় দাও। নিচে তার মাটি, জান্নাতি বান্দার নিচে মাটি থাকতে পারে না, জান্নাতি বিছানা তার নিচে বিছায়া দাও। যখন সুবহানাল্লাহ। আর জান্নাতের দিকে একটা সুরুম করে দাও, যেই জান্নাতের সুখ শান্তি কবরে শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত সে পাইবে। বিচার কিন্তু শুরু হয়নি, বিচার হবে হাসরের মাটি, কিন্তু বিচারের আগ মুহূর্ত পর্যন্ত সে কবরে সে জান্নাতের সুখ শান্তি সে পাইতে থাকবে। আর আল্লাহর যে বান্দা নামাজের হিসাব লইতো না, দুনিয়াতে আযান হইতো, কানে যাইতো কিন্তু মসজিদে যাইতো না, মসজিদের পার দিয়ে চলে যায়। কত যুবক দেখে তার চোখের সামনে তার বন্ধু মসজিদে যায় ঢুকতেছে, চোখের সামনে প্রতিবেশী মসজিদে যায় ঢুকতেছে, এরপরও সে মসজিদে ঢুকলো না। আযান শুনলো, এরপরও ঢুকলো না। দৈনিক 5 বার মুয়াজ্জিন তারে ডাকলো। আল্লাহ কই বান্দা মুয়াজ্জিনে তোরে ডাকে না, ডাকি তো আমি আল্লাহ। মুয়াজ্জিন শুধু তার কণ্ঠটা ব্যবহার করে, মূলত ডাকটা ছিল আমি আল্লাহ। দুনিয়াতে যদি আমার ডাকে তোমরা সাড়া দাও, পরকালের ময়দানে আমি আল্লাহ তোমাদের ডাকে জবাব দিব। দুনিয়াতে যারা আল্লাহ ডাকে জবাব দেয় নাই, পরকালে আল্লাহ তার ডাকে জবাব দিবেন। কোটি কোটি বছর আল্লাহকে ডাকবে, চোখের পানির বদলে রক্ত বের হবে, এরপর মালিক তার ডাকে জবাব দিবেন না। আর শুধু বলবেন বান্দা দুনিয়াতে তুমি যদি আমার ডাকে জবাব দিতা, আজ আমি আল্লাহ তোমার ডাকে জবাব দিতাম। ভাইরা বন্ধুরা, এইবার ভাইরা যেই মানুষটা বেনামাজি কবরে দেওয়ার পর যখনই প্রশ্ন করবে মার রাব্বুকা, তখনই কইবা হা হা লা আদ্রি। ওমা দিনুকা, তোমার দিন কি? বলবে হা হা লা আদ্রি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তখনই আল্লাহ বলবে এ আমার পাপিষ্ঠ বান্দা, এর জাহান্নামের পোশাক তোমরা পরায় দাও, জাহান্নামের বিছানা নিচে বিছায় দাও, জাহান্নাম থেকে একটা সুরুং তার কবরে করে দাও, যেন কিয়ামতের আগ পর্যন্ত কবরে শুয়া শুয়া জাহান্নামের শাস্তি সে ভোগ করে। এই শাস্তিটা কিন্তু ফাও শাস্তি, এটা হলো হাজতি শাস্তি। এই শাস্তিটা মূল শাস্তি নয়, এটা বিচারের পরে কোনো শাস্তি নয়, এটা হাজতখানা। কিয়ামতের আগ পর্যন্ত বেনামাজি পাপিষ্ঠ নাফরমান কবরের ভিতরে সে হাজতখানার ভিতরে থাকবে, আর জাহান্নামের শাস্তি সে ভোগ করবে। এটা তার মূল শাস্তি না, এটা মূল শাস্তির বাহিরে শাস্তি। এজন্যই বনু তামিম গোত্রের একজন যুবক, মদিনা শরীফের একটা গোত্র, এই গোত্রের একটা যুবক আল্লাহর নবীর সামনে এসে কাঁদতে শুরু করলো। কান্না করে আর বলতেছে, নবী গো, আমি বড় পেরেশান হয়ে আপনার দরবারে এসেছি, আমি বড় পেরেশান হয়ে আপনার দরবারে এসেছি। রাতের বেলা আমার ঘুম আসে না, আমি শুধু কান্না করি, বিছানা ভিজায় দেই, বালিশ বিছায়া দেই, আমার পেরেশানি। নবী বলতেছে, যুবক কান্না তুমি কেন করো, একটু বলো, পেরেশানিটা তোমার কি একটু শোনাও। এই কথা বলতেই যুবক বলতেছে, নবী গো, আজ আমার মা আমার বাবা কবরে শুয়ে রইছেন, আজ আমার মা আমার বাবা কবরে শায়িত। কিন্তু যেদিন তারা দুনিয়ায় ছিলেন আমি অভাবী ছিলাম, আমি টাকা পয়সার সন্ধান পাই নাই, ব্যবসা বাণিজ্যে আমার সফলতা আসে নাই, চাকুরি বাকরিও তখন পাই নাই। এজন্য মাকে ভালো একটা শাড়ি কিনে দিতে পারি নাই, বাবারে ভালো একটা লুঙ্গি কিনে দিতে পারি নাই। ওগো নবীজি, কত দেখেছি, কত রাত মা না খায়া ঘুমায় রইছেন, আমাকে খাওয়াইছেন কিন্তু মা না খায়া ঘুমায় রইছেন।
কত দেখেছি ঈদের দিনে বাবা নিজে সিরা লঙ্গি পরছেন, আমাকে কোনো রকম নতুন কাপড় কিনে দিছেন, আমি সব দেখেছি গো নবী, কিন্তু কিছুই করতে পারি নাই। আজ আমার মা আমার বাবা চিকিৎসার অভাবে আজকে কবরে চলে গেলেন, ভালো একটা চিকিৎসাও বাপ মার করাইতে পারি নাই। আমার মনের ভিতরে কত কষ্ট, মনের ভিতরে কত যন্ত্রণা, কত জ্বালা। আল্লাহ আমাকে এখন অনেক পয়সার মালিক বানাইছে, আল্লাহ আমার অনেক টাকার সম্পদ দিছে, কিন্তু আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়াতে নাই। আজ যদি আমি মার সেবা করতে চাইতাম, যেভাবে খুশি ওইভাবে মার সেবা করতে পারতাম। বাবার জন্য আমি যা কিনতে মন চায় কিনতে পারতাম, বাবারে ভালো লঙ্গি, মারে ভালো শাড়ি কিনে দিতে পারতাম, ভালো চিকিৎসাও বাপ মারে করাইতে পারতাম, কিন্তু এই সুযোগ আল্লাহ আমাকে আর দেয় নেই। বাপ মা তো কবরে শায়িত, এখন আমি এই পয়সা দিয়ে কি করব? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আমি, টাকা দিয়া বালিশ বানাইতে পারি, টাকা দিয়া আমি বিছানা বানাইতে পারি, কিন্তু নবী গো আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই টাকা দিয়া এখন আমি কি করব? কার সেবা করব? নবী গো আপনার কাছে জানতে চাই, আমার কবরের শায়িত বাপ মার জন্য এখনো আমার সেবা করার, তাদের খেদমত করার কোনো সুযোগ বাকি আসেনি। আমি কি আমার বাপ মার সেবা করতে পারবো? কোনো সুযোগ বা কোনো পথ আসেনি? একটু বলেন। আমি কিন্তু রাতে মার কথা বাবার কথা ইয়াদ হলে ঘুমাইতে পারি না গো নবী, একটু আমাকে বলেন। জানি না আমার মা কবরে কোন হালে, জানি না আমার বাবা কবরে কোন হালে। কবর কি তাদের জন্য জান্নাতের বাগান হলো নাকি জাহান্নামের কুণ্ড হলো জানি না। ওগো নবীজি আমি জানতে চাই আমার জন্য করণীয় কি, আমি এখন কি করব? আল্লাহর নবী বলেন, যুবক, 5টা আমল যদি তুমি করো, তোমার বাপ মা কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইতে থাকবে। 1 নম্বরে নবী বলেন আসসালাতু লাহুমা। আপনার আরবি বলতে হবে না, আপনি শুধু আমাকে বাংলা শোনায় দিবেন। নবী বলেন 1 নম্বর হলো বাপ মার জন্য তুমি বেশি বেশি দোয়া করো। 1 নম্বর হলো দোয়া করা। কি দোয়া? নবী বলেন দোয়া আল্লাহ কোরআনে শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা কম বেশি আমরা সবাই পারি, ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ বলে বান্দা তুমি তোমার মার জন্য বাবার জন্য দোয়া করবা, আমি আল্লাহর কাছে দোয়া চাইবা। কেমনে তুমি দোয়া করবা? আমি আল্লাহ দোয়া শিখাই দেই। তুমি আমার কাছে দোয়া করতেছো, দোয়া করার সময় বলো রব্বির হামহুমা। আমার সাথে সবাই একবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার আব্বা আম্মার উপরে রহম করো। এই দোয়ার অর্থটা বলতেছি, অর্থটা, দোয়ার অর্থ কেউ যদি আরবি না পারেন বাংলায় বললেও হবে। আল্লাহ তুমি আমার মা বাবার উপরে রহম করো, যেইভাবে আমার মা আমার বাবা শিশুকালে আমার উপরে রহম করছেন, শিশুকালে যেইভাবে নিজেরা না খাওয়াইছেন, নিজেরা না ঘুমায়া আমারে ঘুম পাড়াইছেন, নিজেরা নতুন কাপড় না পইরা আমাকে নতুন কাপড় কিনে দিছেন, নিজেরা ভালোটা না খেয়ে আমার খাওয়াইছেন, এতটা যত্ন যেই মা যেই বাবা শিশুকালে আমার উপরে নিছেন, আল্লাহ তুমি কবরে আমার আব্বা আম্মার সাথে এই রকম আচরণ কইরো। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ কই বান্দা শিশুকালে তোমার মা তোমার বাবা কি পরিমাণ মায়া তোমাকে করছে তুমি হয়তো ভুলে গেছো, বড় হইয়া তুমি হয়তো ওই কথা ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই, আমাকে ভুলি নাই, আমি ভুলি নাই। এখনো আমি আল্লাহর নজরে আছি। কত রাত তোমার মা তোমার মাথার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সারাটা রাত তোমারে পাহারা দিছি। কতদিন বাবা তোমাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াইছে,
আমি আল্লাহর সব মনে আছে। এজন্য বান্দারে যখনই দোয়া করবে শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করে দিস, আমি আল্লাহর ইয়াদ করে দিও। আল্লাহ যদি দোয়া শিখায় দেয় তাহলে বোঝা গেল আল্লাহর শেখানো দোয়া পড়লে আল্লাহ কবুল করবে, এর ভিতরে সন্দেহ নাই, সন্দেহ নেই। কি করছে বাপ মা শিশুকালে? একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। কুমিল্লা শহরের নাম শুনছেননি? তখনকার সময়ে কুমিল্লা যাওয়ার জন্য কোনো ব্রিজ হয় নাই, দুইটা ফেরি পার হওয়া লাগতো। দুই ফেরি পার হইয়া কুমিল্লা যাইতে হতো, অনেক সময় লাগতো। যেমন ভাবে আপনাদের এক সময় যমুনা সেতু ছিল না, বরিশালে মানুষের জন্য পদ্মা সেতু ছিল না, সারা দিন লাগতো ঢাকা শহরে আইতে আর যাইতে, ঠিক কিনা? ওই রকম কুমিল্লাতে যাইতে গেল সারা দিন সারা রাত লাগতো কুমিল্লা যাইতে। এই কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শুনাই রে যুবক, দিলটা একটু নরম করে কথাগুলি শোনো। এতক্ষণ যা শুনছো কানে ইয়াদ রাখবা, এখন একটু দিলটা নরম করে কথাটা শোনো, ঘটনাটা শোনো। একটা বাস্তব ঘটনা আমি শুনাইতেছি। ঘটনাটা হলো কুমিল্লা শহরে একজন রিক্সাওয়ালা বাবা, এই রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায় চালায়া তার একমাত্র সন্তানকে লেখাপড়া করায়, সন্তানটারে লেখাপড়া করায়। কত বাবা দরিদ্র রিক্সা চালায়, ভ্যান চালায়, কত বাবা কৃষক, কৃষি খেতে কাম করে, মানুষের বাড়িতে কাম করে, এরপরও নিজের সন্তানটারে কষ্ট করে লেখাপড়া করায়। অনেক বড় স্বপ্ন নিয়া সন্তান আমার বড় হবে, সন্তান আমার অফিসার হবে, কত আশা কত স্বপ্ন নিয়া বাপ মা সন্তানকে কষ্ট করে করে লেখাপড়া করায়। এই রকম ভাবে একজন রিক্সাওয়ালা বাবা কষ্ট করে করে ছেলেটারে পড়ালেখা করাইলো। এই ছেলেটা প্রাইমারি পাস করলো, ছেলেটা ছিল বড় মেধাবী, হাই স্কুলে গেল, হাই স্কুলে লেখাপড়াও শেষ করলো, মেট্রিক পরীক্ষাও ভালোভাবে রেজাল্ট পাইলো। এরপরই চলে গেল ঢাকায় ইউনিভার্সিটিতে, কুমিল্লা কলেজে লেখাপড়া কইরা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ঢাকায় চলে আসলো। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, মেধাবী ছাত্র। অল্প দিনের ভিতরে তার রেজাল্ট ভালো হলো এবং চাকুরিও কম দিনে পেয়ে গেল, ভালো একটা অফিসার হলো, অফিসের হেড বস, অফিসের হেড স্যার হয়ে গেল। এইদিকে সুন্দরী একটা নারীর প্রেমে পড়লো। এই প্রেমে পইরা সে আস্তে আস্তে মার কথা ভুলে গেল, বাবার কথা ভুলে গেল। ঢাকার রং বেরং দেখা ঢাকার বড় লোকের এই রকম ভাবে বড় লোকের সাথে চইলা গরিব মার কথা বাবার কথা ভুলে যায়, ভুলে যায়। বছর চলে যায়, মাকে দেখতে সে বাড়িতে আসে না, বাবাকে দেখতে বাড়িতে আসে না। যেই মা সন্তানকে নিয়ে বাপ মার এত স্বপ্ন, এই সন্তান মাকে ভুলে গেল, বাবাকে ভুলে গেল। আমরাও সমাজে এমন বহু সন্তান দেখি নালায়েক, যেই সন্তান শহরে যাইয়া শহরের পরিবেশে তাইকা গ্রামের অভাবে বাপ মার কথা ভুলে যায়। বাপ মা কষ্ট করে করে গ্রামে দিন কাটায়, রাত কাটায়, আর সন্তান শহরে বউ নিয়া বাসা বাড়িতে থাকে। প্রতিটা জেলায় প্রতিটা থানায় এমন সন্তান একজন দুইজন খুঁজলে পাওয়া যাবে। এই ছেলে এমনই হয়ে গেল। এইদিকে মা, মার দিল মার মন, মার মন, মা তো বুঝে না, বুঝে না। মানুষদেরকে জিজ্ঞেস করি, ভাই রে তোমরা ঢাকা থেকে আইছো, আমার সন্তান রে তোমরা দেখছনি? মানুষেরা কয় হ দেখছি, অমুক জায়গায় অমুক অফিসে দেখছো আমার সন্তানটা কেমন? বলে ভালো, অনেক সুন্দর হইছে, অনেক মোটা তাজা হইছে। মা এতটুকু শুই না মনকে সান্ত্বনা দেয়, এরপর সন্তানের জন্য বদুয়া দেয় না। সন্তান যে ঈদের চান যায় তবুও মারে দেখতে আসে না, তবুও সে মা বদুয়া দেয় না। সুন্দরী বৌনিয়া গুলশানে তাকে, গুলশানে তাকে বড় বাসা নিয়া এইভাবে দিন চলছে, দিন চলছে। একদিন মা তার স্বামীরে ডাক দিয়া বলতেছে, স্বামী গো, সন্তান মা বললেও মা কোনোদিন সন্তান বলতে পারে না। আমি তো 10 মাস 10 দিন পেটে বোঝা নিছি, আমি কেমন করে সন্তানকে ভুলবো? স্বামী গো একটু যাও, নিজে যাই একটু দেখে আসো।
নিজে যা একটু দেখো তার চেহারাটা কেমন, একটু দেখে আসো। এই বইলা কোন রকম বুঝাইয়া স্বামীরে পাঠাইছে ঢাকা শহরে। ঠিকানা নিয়া বাবা সন্তানের অফিসের সামনে হাজির হয়েছে। রিক্সাওয়ালা বাবা, গরিব মানুষ, গরিব মানুষ, চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ। গেটের পাশে আইসা ঢুকতে চায়, দারোয়ান ঢুকতে দেয় না। দারোয়ান কয়, কে আপনি, কোত্থেকে এসেছেন? কয়, গ্রাম থেকে এসেছি। কার সাথে দেখা করবেন? কয়, অমুকের সাথে। দারোয়ান কয়, ইনি তো আমাদের হেড স্যার, ইনি তো বড় স্যার, বড় অফিসার, স্যারের সাথে দেখা করা যায় না। স্যারের সাথে দেখা করতে হলে স্যারের পারমিশন নিতে হয়। আপনি এখানে একটু দাঁড়ান, আমি স্যারের পারমিশন নিয়ে আসি। দারোয়ান চলে গেল অফিসে। যা বলতেছে, স্যার, একজন গরিব মানুষ গেটের পাশে দাঁড়ায়া আপনার সাথে দেখা করতে চায়। এই কথা বলতেই স্যারের সিসি ক্যামেরার দিকে তাকাইছি। সিসি ক্যামেরার দিকে তাকায়া ভালো করে চিনতে পারছে গেটের পাশে যেই বুড়া মানুষটা দাঁড়ায় আছে, এই বুড়া মানুষটা আর কেউ না, এই বুড়া মানুষটাই হলো তার বাবা। এই মানুষটাই হলো তার বাবা, যেই মানুষটা রিক্সা চালায় চালায় তারে আজকে বড় লোক বানাইছে। এরপরও কিন্তু সন্তানের দিল নরম হয় না, কারণ মানুষ যখন গুনাহ করে বেশি, গুনাহ করার কারণে দিল শক্ত হয়ে যায়। সে বাবাকে দেখেও তার দিল শক্ত রইল, নরম হলো না। এইবার বলতেছে দারোয়ানকে, দারোয়ান নে 500 টাকা দিয়ে দিলাম, যে বলবি স্যার খুব ব্যস্ত মানুষ, দেখা করার টাইম নাই, এই টাকাটা দিছি, আপনাকে চলে যেতে বলছি। দারোয়ান মনে করছে মনে হয় কোনো ভিক্ষুক টিক্ষুক। দারোয়ান আইসা কয়ে, চাচা নেন, স্যারে আপনাকে 500 টাকা দিছে, বলছে আপনাকে চলে যেতে, স্যার খুব ব্যস্ত, দেখা করতে পারবে না। এই কথা বলতেই বাবা কই, বাজান একটু যায় কও আমি ভিক্ষুক না, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি আসছি এক নজর আমার সন্তানের চেহারা দেখার জন্য। দারোয়ান চিৎকার দিয়া মাটিতে পড়ে গেল। দারোয়ান কই, চাচা আপনি বুঝি আমার স্যারের বাবা? বলে, হ্যাঁ আমি তোমার স্যারের বাবা। একটু যে কও, হয়তো আমার সন্তান বুঝছে না, মনে করছে কোনো সায়েল আইছি। দারোয়ান কান্দে আর কই, চাচা যায় কোনো লাভ হবে না। আমার চাচা, চাচা গো, সারে সিসি ক্যামেরায় আপনারে দেখছে এবং চিনছে, আপনারে চিনেও সে 500 টাকা দিছে আর বলছে তার টাইম নাই। এই কথা বলতেই বাবা আল্লাহ কয়া চিৎকার দিয়া বাবা মাটিতে বসে গেছি। বাবার চোখ থেকে দর দর করে পানি পড়ে। এইবার বাবা কান্দে আর কই, বাজান রে এই টাকাটা ফেরত দিয়ে দিও। কই, আমি টাকা নিতে আসি না, আমি তার বাসায় একদিন রাত্রে থাকতেও আসি নাই, আমি অভাবে পইরেও আসি নাই। আল্লাহ আমাকে যেই হালে রাখছে বড় ভালো রাখছে, আমি সাহায্যের জন্য হাত বাড়াই নাই। ঠিক আছে বাবা, টাকাটা ফেরত দিয়ে দিও। এই বইলা বাবা দুঃখ নিয়ে বাড়িতে চলে যায়। এইদিকে মা অপেক্ষায়, স্বামী আসবে, স্বামীর কাছ থেকে সন্তানের খবর মা নিবে। দূর থেকে স্বামীর দেখা মা দৌড়ায় আইসা স্বামীর বুকে জড়ায় কয়, স্বামী গো একটু কও না আমার সন্তানরে কেমন দেখে আসছে। বাবার চোখ থেকে পানি পড়ে, বাবা জবাব দেয় না, জবাব দেয় না। বারবার কইতেছে, কও না স্বামী, কও কেমন দেখে আসছো, কও। তখন এইবার লোকটা জবাব খুলছে, কই, বিবি গো, ও বিবি, তোমার সন্তান মস্ত বড় অফিসার, আমার সাথে দেখা করার টাইম তার নাই, আমাকে ফিরাইয়া দিছে, টাকা দিছে, আমি টাকাটা আনি নাই। এই কথা বলতে মা দপার দিয়ে মাটিতে পড়ে গেছে। তখনও মাই কয়, আল্লাহ আমার সন্তান বুঝে না, আল্লাহ তুমি আমার সন্তানের উপরে নারাজ হইও না, আল্লাহ তুমি আমার সন্তানের উপরে আযাব গজব দিও না,
আল্লাহ আমার সন্তানরে তুমি সঠিক বুঝটা দান কইরো। এই বইলা স্বামী স্ত্রী দুজন বাড়িতে চলে আসলো। আইসেই মা বিছানায় পড়া গেছে, বিছানায় পড়া গেছে মা, আর বিছানা থেকে উঠতে পারে না। কত শিশুকালের কত চিন্তা, কত স্বপ্ন, কত স্মৃতি মার চোখে ভাসে। এইদিকে ভাইরা বন্ধুরা, ওই যুবক গুলশান যেই পাশায় থাকে, এই বাসার পাশেই হলো গুলশান আজাদ মসজিদ। এই গুলশান আজাদ মসজিদে এখনো জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম। এই যুগের বড় ওলি, আল্লাহ পাকের বহুত বড় বুজুর্গ এই মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম আল্লাহর ওলি জুম্মার নামাজ পড়াইতেছেন রমজান মাস। এই রমজান মাসে জুম্মার নামাজ পড়াবেন মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম। যুবক জুম্মার দিন মসজিদে যেয়ে ঢুকছে। ওই অবস্থায় আল্লাহর ওলি জুম্মার মিম্বরে বসে তিনি খুতবা দিচ্ছেন, বয়ান করতেছেন। একই তো রমজান মাস, আবার জুম্মার দিন, মানুষের দিলগুলা নরম থাকে। আল্লাহর ওলি ওই দিন বয়ান করতেছেন, বাপ মার হক নিয়া, মা বাবার বিষয় নিয়ে আলোচনা করতেছেন। আল্লাহর ওলির ভাঙ্গা ভাঙ্গা কথাগুলি ওই যুবকের কলিজার মধ্যে তীরের মতো লাগতেছে। আল্লাহর ওলির ভাঙ্গা ভাঙ্গা কথাগুলি যুবকের কলিজার মধ্যে তীরের মতো যায় লাগে। যুবক টের পায়া গেল, ভুল ভাঙলো, কারণ বাপ মা তো বদদুয়া দেয় নাই। বাপ মা তবু আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে বাপ মার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে খান। কারণ তিন ব্যক্তির দোয়া বদদুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। এক ব্যক্তি হলো মুসাফিরের দোয়া বদদুয়া, দ্বিতীয় হলো মজলুমের দোয়া বদদুয়া, তিন নম্বর হলো বাপ মার দোয়া বদদুয়া। এই তিন ব্যক্তির দোয়া বদদুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। দোয়া করলো কবুল হয়, বদদুয়া দিল কবুল হয়। একজন হলো মজলুম, দুর্বল মানুষের উপরে জুলুম যদি কেউ করে, আমার ক্ষমতা আছে এই জন্য তার উপরে আমি ক্ষমতা দেখাইলাম। এই দুর্বল মানুষটা বিচার কারো কাছে দেয় না, কারণ দুনিয়ার বিচার সে পাবে না। সবলের পক্ষে সবাই কথা কয়, দুর্বলের পক্ষে কেউ কথা কয় না। এই দুর্বল মানুষটা যদি চুকের পানি ছাইরা আল্লাহর কাছে আহ কয়, মায়ার নবী কয়, এই মামলা দুনিয়ার আদালত বাদ দিয়া আল্লাহর আদালতের ফাইলে জমা হয়ে যায়। এজন্য দুর্বলের আল্লাহর আরশে যায় পৌঁছে। সাবধান, দুর্বলের উপরে জুলুম করবা না। এটা দুনিয়ার মামলা থাকবে না, আল্লাহর আদালতে মামলা চলে যায়। আরেক দল হলো মুসাফির। মুসাফিরের সাথে কেউ বদদুয়া নিও না, মুসাফিরের সাথে বেয়াদবি করবা না। মুসাফির যদি মনে কষ্ট পায়, এই কষ্টটাও আল্লাহর আরশে যায় পৌঁছে যায়। তিন নম্বরে নবী কয় বাপ মার দোয়া বদদুয়া। এই বাপ মার দোয়া কবুল হয়ে গেছে। যুবক জুম্মার নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়া সেজদায় যায় যুবক কাঁদতেছি, হাউমাউ করে কান্দে আর কই আমি এত বড় ভুল করেছি, আমি এত বড় ভুল করেছি, না জানি আমার আল্লাহ মাফ করবে কিনা। কারণ বাপ মা যদি নারাজ থাকে, এই সন্তানের জান্নাতে যাওয়ার আর কোনো পথ নাই। তার নামাজ তারে জান্নাতে নিতে পারবে না, রোজা তারে জান্নাতে নিতে পারবে না, হজ তারে জান্নাতে নিতে পারবে না। যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে, বাপ মার কলিজায় ব্যথা দিয়া কোনো সন্তান দুনিয়ার আমল লইয়াও জান্নাত পাবে না, যতক্ষণ পর্যন্ত বাপ মারে খুশি না করবে। রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। নবী কয় বাপ মা খুশি তো আল্লাহ খুশি, বাপ মা নারাজ তো আল্লাহ নারাজ। আল্লাহরে যদি রাজি করতে চাও, একটা পথ হলো বাপ মারে রাজি কইরা আল্লাহরে রাজি করতে হয়। বাপ মারে নারাজ রাইকা আল্লাহরে রাজি করা যায় না। আর বাপ মারে রাজি করা খুব সহজ, বাপ মারে রাজি করা সহজ। শ্বশুর শাশুড়ি রাজি করাইতে লক্ষ টাকা, 1000 টাকা খরচ করতে হয়, কিন্তু বাপ মারে রাজি করতে টাকা লাগে না, পয়সা লাগে না।
একালে কমলা বাজার থেকে কিনে যুবক মা রুমে ডুইকে শুধু মারে বলো, আম্মা আজকে বাজার থেকে কমলাটা তোমার জন্য আনছি। দেখবা মার দিল খুশি হয়ে গেছে। বাজার থেকে কমলাটা আইনা বাবার হাতে দিয়া কো, আব্বা কমলাটা আজকে তোমার জন্য আনছি। দেখবা বাবার দিল খুশি হয়ে গেছে। বাপ মা তোমার সন্তান ফালায়া খাবে না, তোমার সন্তানটি নিয়েই বাপ মা খাবে। কিন্তু সন্তানের হাতে না দিয়া, স্ত্রীর হাতে না দিয়া বাপ মার হাতে যদি দে ও বাপ মা খুশি। তখনই আল্লাহ কয়, বন্ধু জানায় দাও আমি আল্লাহ সাথে সাথে তার উপর খুশি। বাপ মা যখনই খুশি জানায় দাও আমি আল্লাহ সাথে সাথে খুশি। আর যখনই বাপ মার কলিজায় কোনো সন্তান আঘাত দিয়া কথা কইব, আল্লাহ বলে বন্ধু জানাও হে যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, আমি আল্লাহ সাথে সাথে তার উপরে নারাজ। বাপ মা নারাজ আমিও নারাজ, বাপ মা নারাজ আমিও নারাজ, বাপ মা রাজি আমি আল্লাহও রাজি। সুবহানাল্লাহ। জুম্মার নামাজ পড়ে যুবক বাজারের দিকে রওনা দিছে। বাসায় আর যায় না, স্ত্রীর কাছে আর যায় না, বাজারে গেছে, যাইয়া মার জন্য শাড়ি কিনছে, বাবার জন্য লুঙ্গি কিনছে, বিভিন্ন ধরনের ইফতারি কিনা যুবক চোখের পানি মুছতেছে আর কান্না করে করে কুমিল্লার দিকে রওনা দিছে। বাবার কাছে যে মাপ চাবি, মার কাছে যে মাপ চাবি, নইলে আল্লাহর কাছে ধরা। দুনিয়াতেও শান্তি পাবে না। এক নম্বর শাস্তি আসবে দুনিয়াতে, আল্লাহ তার হায়াতের বরকত কেড়ে নিবে। যদি বাপ মা নারাজ থাকে দুনিয়াতে এক নম্বর শাস্তি, আল্লাহ হায়াতের বরকত কেড়ে নিবে। হায়াতের ভিতরে সে সফলতা পাবে না, বরকত নাই, ঠাডা পড়বে তো মাথা পড়বে। অ্যাক্সিডেন্ট হওয়ার কথা অন্যজন আঘাত পাবে, পাওয়ার কথা অন্যজন পাবে। হে যদি বাপ মার বদ্ধ থাকে, বাপ মার বদ্ধ থাকলে বিপদ হওয়ার কথা না, বিপদ আগে আসবে। আর যদি বাপ মা রাজি থাকে বিপদ তার উপরে আসার কথা, আল্লাহ বাপ মার দোয়ার কারণে বিপদ দূর করে দিবে। সুবহানাল্লাহ। যেরকম যেই সন্তানের পিছনে বাপ মার দোয়া আছে, এই সন্তানের উপরে বিপদ আসলেও আল্লাহ বিপদ দূর করে দেয়। রিজিক কম আসার কথা, বাপ মার দোয়া থাকলে আল্লাহ রিজিক বাড়ায় দেয়। ব্যবসায় উন্নতি দেয়, দোকানে বরকত দেয়, চাকরিতে প্রমোশন দেয়, লেখাপড়ায় আল্লাহ পাক ভালো রেজাল্ট করায় দেয়। যদি বাপ মা দোয়া থাকে পড়া ফলাফল তার ভালো হয়। আর বাপ মার বদদোয়া থাকলে দুনিয়ার হায়াতের বরকত আল্লাহ কেড়ে নেই। এজন্য ভাইয়ারা বন্ধুরা যুবক এরকম মার কাছে বাবার কাছে দোয়া চাওয়ার জন্য, বাপ মার কাছে মাপ চাওয়ার জন্য রওনা দেয়। যাইতে যাইতে দুইটা ফেরি পার হইতে হইতে অনেক দেরি হয়ে গেল। ফেরি পার হইতে হইতে মনোযোগ আছে সবার, সবার আছে মনোযোগ পিছনের ভাইরা। দুইটা ফেরি পার হইতে হইতে অনেক রাত হয়ে গেল। তারাবির নামাজ পড়া শেষ, কুমিল্লা শহরে যায় পৌঁছলো। যাবে গ্রামে, কিন্তু গ্রামে কেমন করে যায়? রিক্সা তো নাই, গাড়ি নাই, যাবে কেমন করে? চতুর্দিকে যুবক রিক্সা খুঁজে, রিক্সা খুঁজতেছি। রিক্সা যুগে বাড়িতে যাবে একজন মানুষে কইরে, যুবক এত রাতে তুমি রিক্সা পাবা না। সবাই রিক্সা যার যার গ্যারেজে ঢুকায় ফেলছি। কিছুক্ষণ পরেই সেহরির টাইম হবে, সবাই সেহরির জন্য উঠবে। এখন তুমি কোনো রিক্সা পাবা না। যুবক কান্দে আর কয়, আমাকে আমার রিক্সা পাওয়াই লাগবে, আমি তো বাড়ি যাওয়াই লাগবে। জানি না আমার মা দুনিয়াতে এখনো বেঁচে আসেনি না নাই। আমি এত বড় পাপিষ্ঠ, আমি এত বড় নাফরমান, জানি না আমার মার কলিজায় কেমন ব্যথা। আমি কি করলাম, কি ভুল করলাম? যুবক এই বইলা কান্দে আর চতুর্দিকে ঘুরে। একজন মানুষে কই, যুবক কাউকে পাবা না, তবে একজন বুড়া মানুষ রিক্সা চালায়, সারা জীবন বর্ষে রিক্সা চালায়। এখন রিক্সা চালায় চালায় গোজা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। মনে হয় এই লোকটা তোমার রিক্সা নিয়ে যাইতে পারে, কারণ তার টাকার বড় প্রয়োজন। গ্রামের বাড়িতে তার স্ত্রী বিছানায় পড়ে রয়েছে, স্ত্রীর জন্য প্রতিদিন তার ওষুধ নিয়ে যাইতে হয়। এজন্য লোকটায় রাতের বেলাও রিক্সা পায়, রিক্সা নেয়। মনে হয় তুমি এই লোকটার কাছে গেলে পরে রিক্সা পাবা। এইবার যুবক বলতেছে, কোথায় গেলে পাবো? লোকটাই কয়, উনি ওই যে একটা দোকান, ওই দোকানের বারান্দায় রাত কাটা দেয়, গ্যারেজ ভাড়া দেয় না। তার টাকার বড় প্রয়োজন, রিক্সা গ্যারেজে রাখে না।
একটা দোকানের সামনে রিক্সাটা নিয়ে বইসা বইসা রাত কাটায় দেয়। যাও তুমি গেলে পরে পাইতে পারো। যুবক রওনা দিছে যাওয়ার জন্য, যায় দেখে একটা রিক্সা দাঁড়ানো দেখা যায়, আর রিক্সার পাশেই বারান্দায় বসে বসে প্রচন্ড শীতের মধ্যে একটা বুড়া মানুষ মাফলার দিয়া মুখটা পেঁচাইয়া শীতের বাতাস থেকে বাঁচার জন্য, শীতের কষ্ট থেকে বাঁচার জন্য বসে বসে রাত কাটায় দিতেছে, আর শরীরটা এইভাবে কাঁপতেছি। মাফলার দিয়া মুখটা পেছানো চেনা যায় না। যুবক ডাক দিয়া কই, চাচা অমুক গ্রামে যাবেননি? বলা মাত্রই ওই বুড়া মানুষটা কণ্ঠ চিনে ফেলেছে, কারণ বাবা সন্তানের কণ্ঠ চিনতে ভুল করে না, মা সন্তানের কণ্ঠ চিনতে ভুল করে না, ভুল করে না। হাজারো শিশু বাচ্চার ভিতরে কোন সন্তানটা মার, মা ভালো করে বুঝতে পারে। বাবা কণ্ঠটা চিনে ফেলেছি। এইবার বাবা মাথাটা না তুইলা মাথাটা নিচের দিকে দিয়েই বলতেছে, হ বাবা আমি যাব, আমার টাকার বড় প্রয়োজন, কিন্তু আজকে আমি তোমার কাছ থেকে টাকা নিব না। বাবার তো মনে মনে বাজান রে, এই রিক্সায় চড়াইয়া তোমারে কত স্কুলে নিয়ে গেছি বাবা, কত তোমার স্কুলে নিয়ে গেছি, কত জায়গায় বাবা ঘুরাইছি, কোনো দিন তো বাবা কোনো ভাড়া চাই নাই, ভাড়া নেইও নাই, আজও বাবা কোনো ভাড়া নিব না। বাবা মাথাটা নিচের দিকে দিয়ে কই, বাজান আমি যাব। তখনই ছেলে কই, ঠিক আছে ভাড়া কত দেওয়া লাগবে চাচা? বাবা তো পরিচয় দেয় না। তখন মাথা নিচের দিকে দিয়েই কই, বাজান রে আজকে ভাড়া তোমার কাছ থেকে নিব না। ছেলে কই, না আমি আপনাকে ডাবল ভাড়া দিব। এই বইলা ছেলেকে রিক্সায় তুইলা বাবা রিক্সাটাই না রওনা দিছে। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে ক্ষুধা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে ক্ষুধা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ছেলে বারবার কয়, আমি আপনাকে ডাবল ভাড়া দিব। এরপরে বাবা ছেলেকে রিক্সায় নিয়ে টানতে শুরু করলো। যাইতেছে ছেলে তো তখনও কান্দে, বাবা রিক্সা টানতেছে যাইতেছে, আর বাবা বলতেছে, বাবা এই গ্রামে তুমি কেন যাবা? তখন ছেলে কইব, চাচা যান এই গ্রাম হলো আমার গ্রাম। কও কি তুমি? তোমারে কোনোদিন তো দেখি নেই। তখন ছেলে কয়, আমি শহরে থাকি, এই গ্রামে আমার মা থাকেন, বাবা থাকেন, আমি বহুত বড় অপরাধী, আমি আমার মা বাবার বড় কষ্ট দিছি।
জানি না আমার কপালে আল্লাহ কি রাখছে কি রাখছে। আমি আমার মার কাছে মাপ চাইতে যাইতেছি, বাবার কাছে মাপ চাইতে যাইতেছি, সাথে সাথে বাবা রিকশাটা আটকায়া মাফলাটা সরাইয়া খুশিতে বাবা কই বাজান রে এই রিকশাওয়ালাই দেখো চিনা তোমার বাবা কিনা। ছেলে দৌড় দিয়ে গিয়ে বাবার পা জড়ায়া ধরছি, কাঁদতেছি, বাবার পা জড়ায়, আব্বা আমি ভুল করে ফেলেছি, আব্বা আমাকে মাফ করো। বাবা সারা জীবন রিক্সা চালিয়ে তুমি বোঝা হয়ে গেছো, ওই দিন আমি তোমারে ফিরাইয়া দিছি, আব্বা তুমি প্রচুর কষ্ট পাইছো, আম্মা কই তাড়াতাড়ি চলো। বাপ মা তো এমন মানুষ, সন্তান যত অপরাধ করুক না কেন, সন্তান যদি বাপ মার কাছে মাফ চায় সাথে সাথে বাপ মার দিল নরম হয়ে যায়, এত দিল নরম হয়ে যায়। মাপ চাইতে দেরি, বাপ মার দিল নরম হতে দেরি হয় না। এক যুবক আমার ওয়াজ শুই না কই হুজুর আপনার ওয়াজ শুই না আমি বাড়ি গিয়া পড়ছি, রাত বাজছে তখন একটা, যাইয়া দেখি আমার মার দরজা বন্ধ। আমি মার দরজার সামনে যায় দাঁড়াইছি, আমি বহুত বড় অপরাধী ছিলাম, বউয়ের কথায় প্রতিদিন মারে, রাতের বেলা যায় মারতাম, প্রতিদিন মার গায়ে হাত উঠাইতাম। ওই দিন আমি কানতে কানতে বাড়ির দিকে যাই, যে দেখি মার দরজা বন্ধ, যায় ডাক দিছি মা, কয়া ডাক দিছি, মা মনে করছে আমি আজও মারতে গেছি, মায় মনে করছিল আমি হয়তো আজকে মারবো না, মা তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছে। যেই মা কয়া ডাক দিছি, মার কলিজা কামড় দিয়ে উঠছে, আরে আমার সন্তানের মায়ের কথা বলে নাই, মনে হয় এখন মারতে আইছি। মা ডাক দেয়া কয় বাজার আজকে মারে তুই মারিস না, গতকালকের মাইরে এখনো আমার পিঠে ব্যথা করে, আজ আমি তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই। যুবক কয় মা আমি মারতে আসি নাই, মাপ চাইতে এসেছি। দরজা খুইলা দিছে, মা দৌড় দিয়া গিয়া যুবক পায়ে ধরছে, মা টান দিয়া বুকে তুইলা নিছে, সুবহানাল্লাহ জোরে কর। মা বইলা গেছে। এজন্য রে যুবক মনে রাখো, আল্লাহর নবী রহমতের নবী কয় যখনই বাপ মার কথা ইয়াদ হইব তখনই তুমি দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নম্বরে নবী বলে ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য তুমি বেশি বেশি দান সদকা করবা, দান সদকা করবা, কবরস্থানে দান করো, মাদ্রাসায় দান করো, মসজিদে দান